হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলো দেখে নিই তোমার জন্য কি মেসেজ আছে, কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে। দেখো এখানে ইয়েস, পাস্টে কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের শিকার ছিলে তুমি, কোনো রকম নেগেটিভিটির শিকার ছিলে, কেউ কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তোমার উপর করেছিল পাস্টে, কোনো রকম খুব ডিপ ব্ল্যাক ম্যাজিক তুমি প্রভাবে ছিলে, তার প্রভাবে কোনো এমন কেউ করেছিল যে কোনো কিছু পাওয়ার, কিছু লোভের কারণে এখানে পরিবারের ক্ষেত্রেই বেশিরভাগ মেসেজটা আসছে। পরিবারের লোক, ম্যাক্সিমাম পরিবার, বাইরের লোক খুব কম, ম্যাক্সিমাম পরিবার। এবং 4 অফ পেন্টিকলস এখানে কোনো কিছু পাওয়ার জন্য, ওকে, তোমাকে ট্র্যাপ করা হয়েছে, পাস্টে ট্র্যাপের মধ্যে রাখা হয়েছে, যা তোমার কোনো কিছু, তোমার প্রিয় মানুষ, তোমার যা তোমার, সেগুলোকে কেউ নিজের কন্ট্রোল করতে চেয়েছিল, নিজেকে পুরোপুরি কন্ট্রোলিংয়ে নিয়ে আসতে চেয়েছিল। দেন যার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, খুব হাইলি নেগেটিভিটি, কোনোরকম বিশেষ করে তন্ত্রক্রিয়া করা হয়েছিল, যেগুলো ভীষণ হাই, মানে ডিপ একদম নেগেটিভিটি। তো এবং দ্য চ্যারিয়েট কার্ড এখানে, দ্য চ্যারিয়েট, ওকে। তো এই নেগেটিভিটির থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো, এই নেগেটিভিটি তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। যত রকম ব্ল্যাক ম্যাজিক, যত রকম নেগেটিভিটির প্রভাবে তুমি ছিলে, সেই নেগেটিভিটি থেকে তুমি মুভ করেছো, একদম মুভ করতে পেরেছো সেই নেগেটিভিটি থেকে, ওকে। অ্যান্ড 9 অফ পেন্টিকল, এখন তোমার জীবনে স্বাভাবিক ছন্দে সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে। যত রকম পাস্টে যা কিছু তুমি ফেস করেছো, সেটা ঝামেলা, অশান্তি, নেগেটিভিটি, যাই কিছু তুমি ফেস করেছো, সমস্ত কিছু ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু ক্লিন করা হয়েছে, সমস্ত কিছু ক্লিন হয়েছে, ডিভাইন এনার্জি সমস্ত কিছু ক্লিন করেছে। কারণ এখানে তোমাকে আবার নতুন এক জার্নিতে তোমাকে নিয়ে আসা হয়েছে। মানে পাস্টে যত রকম মানুষ তোমার সাথে নেগেটিভ করেছিল, বা কিছু সম্পর্কের ক্ষেত্রেও তোমার মানে কাছের মানুষরা তোমাকে ধোঁকা দিয়েছিল, সেই সব জায়গা থেকে তুমি রিকভারি হয়েছো, বা সেই সব জায়গায় আবার নতুন করে স্টেবিলিটি আসছে। মানে এখানে কিছু ধোঁকা বা বিশ্বাসঘাতকতা কেউ তোমার সাথে করেছে, ব্ল্যাক ম্যাজিক তো আছেই, ছিল তার সাথে, সেটা অন্য কেউ, বাট কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে কেউ তোমার থেকে দূরে সরে গিয়েছে, কোনো কাছের মানুষ। তো সেখানে রিকভারি হচ্ছে, সিচুয়েশান ইমপ্রুভ করছে, ব্যালেন্সে আসছে সিচুয়েশান, পুরোপুরি একটা পজিটিভ ওয়েতে ব্যালেন্স হচ্ছে। দ্য এম্পারার, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স সবসময় তোমার সাথে ছিল, ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তুমি। তুমি তো কোনো রকম ডিভাইনলি ইউনিভার্সের সাথে, বা তুমি যাকে মানো তার সাথে ভীষণভাবে, মানে সে তোমাকে ভীষণভাবে গাইড করে, এবং ইউনিভার্স তোমাকে সবসময় একটা একটা তোমার উপর একটা ঈশ্বরেরও ব্লেসিংস রয়েছে সকল সময়। সেটা খারাপ সময়েই ছিল, যার জন্য তুমি সেই সিচুয়েশান থেকে রিকভার করতে পেরেছো। মানে এখানে যা পরিমাণ ব্ল্যাক রিচুয়াল, যা নেগেটিভিটি ছিল, সেটা খুব হাইলি নেগেটিভিটি। সো এখান থেকে মুভ করেছো, দেন ভীষণ একটা খুব একটা মেজরলি এটা রিকভারি করেছো তুমি, মেজর ব্ল্যাক ম্যাজিক থেকে, ওকে।
দ্য টাওয়ার কার্ড, ইয়েস, দ্য টাওয়ার কার্ড। সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, বাট আবার সেই শেষ থেকে শুরু হচ্ছে। তোমাদের সম্পর্কের ক্ষেত্রে টাওয়ার মুভমেন্ট ফেস করেছো, বাট সেটা আবার নতুনভাবে শুরু হচ্ছে। রিইউনিয়নের জায়গা আসছে তোমাদের লাইফে, ব্যালেন্স আসছে, সিচুয়েশানে ইমপ্রুভ করছে, সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স আসছে। ওকে, সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স আসছে, যেটা তোমার লাইফকে সম্পূর্ণ হিল করছে, পুরোপুরি হিল করছে পুরোপুরি। সো একদম সিচুয়েশান পুরোপুরি মুভ করছে, তোমার লাইফের যা সিচুয়েশান ছিল সেই সিচুয়েশান পুরোপুরিভাবেই মুভ করছে। ইয়েস, এই মুভমেন্ট তোমার লাইফে অনেক লম্বা পেশেন্সের থেকে এসেছে। এই মুভমেন্ট এমনি এমনি আসেনি। তুমি যেভাবে নিজের জীবনে সাফারিংয়ের মধ্যে দিয়ে এগিয়ে, যেভাবে নিজেকে হিল করেছো, যেভাবে নিজেকে স্ট্রংলি এগিয়ে নিয়ে গেছো, তো কর্ম তো তার ফল দেবেই। এত ধৈর্য, এত পেশেন্স নিজের জীবন দিয়ে এত স্ট্রাগল করে জীবনে এগিয়েছো, তার ফল তো তুমি পাবেই। তো সেই ফল তোমার জীবনে আসছে, পাবলিক রেজুলেশন মিলবে তোমার, মানে পুরোপুরিভাবে একটা, যেখানে তোমার এরকম সিচুয়েশান ছিল, মান সম্মানের প্রতি ভীষণ একটা খারাপ সিচুয়েশান ছিল তোমার, বাট সেই মান সম্মান সমস্ত দিক থেকে তোমার জীবনে একটা অন্যরকম, মানে অন্যরকম একটা লাইফে তুমি লিড করতে চলেছো, যেটা তোমার লাইফে ব্লেসিংসের রূপভাবে আসছে। ইয়েস, মান সম্মানের দিক থেকে তুমি অনেক উপরে উঠছো, তোমাকে সমস্ত দিক থেকে ব্লেসড করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, এবং বিশেষ করে তুমি তোমার কর্মের দিকে যেদিকে যাচ্ছ সেটাই তোমার জন্য একটা সম্মানীয় জায়গা, সেটাও হচ্ছে, তার সাথে সাথে রিলেশনশিপও হিল হচ্ছে তোমাদের। ওকে, ওকে, পাস্টে তুমি কনফিউজ ছিলে, পাস্টে অনেক রকম কিছু শিকার তুমি হয়েছো, বা অনেক রকম, ইয়েস ইয়েস, পাস্টে তুমি অনেক নেগেটিভিটির শিকার হয়েছো, বা পাস্টে কিছু নেগেটিভ, তোমার পাস্ট কিছু কর্মা ছিল এখানে, পাস্ট লাইফের কিছু কর্মা ছিল যেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এসেছে, যার জন্য এই সমস্ত মানুষ, নেগেটিভ মানুষ তোমার লাইফে এসেছিল, যারা তোমার লাইফটাকে ডিসব্যালেন্স করেছিল, ব্লক করেছিল, বাট সেই সমস্ত টাইম ওভার হয়ে গেছে। যত রকম নেগেটিভিটিও তারা ক্রিয়েট করেছে, যত রকম চালাকি তারা ক্রিয়েট করেছে, এটা তাদেরও বর্তমান কর্মা ক্রিয়েট হয়েছে, তো তাদের জন্য তারাও তাদের ফল অলরেডি পাচ্ছে, মানে কর্মা হিট করছে তাদেরকে। দেন এখানে দ্য এম্পায়ার অ্যান্ড থ্রি অফ ওয়ান্স। সো এখানে সেলিব্রেশন, মানে দিক থেকে তোমার জীবনে এক সমৃদ্ধশালী জীবন ইউনিভার্স তোমাকে দিচ্ছে, ব্লেসড করছে, ডিভাইন এনার্জি তোমাকে, ইউনিভার্সের হোয়াইট লাইট তোমার জীবনে পড়েছে, যেখানে শুধু ব্লেসিংস আর ব্লেসিংস। ওকে, কারণ সেই সময়ের পরিবর্তন হয়েছে, যে সময় তুমি স্ট্রাগল করেছো সেই সময়, প্রত্যেকটা সময় বৃথা যাবে না, সমস্ত কিছুর ফল তোমার পাওয়ার সময় হয়ে এসে গেছে। এবং এখানে ডিভাইন এনার্জি তোমার, ইউনিভার্স তোমার হয়ে কাজ করছে, ডিভাইন এনার্জি পুরো সিচুয়েশান ইমপ্রুভ করছে। এখানে একদম মেজর শিফট চলছে এই মুহূর্তে, সেটা তুমি কতটা বুঝতে পারছো কি পারছো না, বাট এখানে তোমার লাইফে কিন্তু মেজরলি সমস্ত সিচুয়েশান ইমপ্রুভ ঘটছে অলরেডি। ওকে, তো একটুখানি অ্যালার্ট থাকো, এবং একটু দেখার চেষ্টা করো, গ্র্যাটিটিউড দাও ইউনিভার্সকে, ধন্যবাদ দাও ঈশ্বরকে, যে এত কিছু তোমার পাস্ট লাইফের অনেক কর্মা ছিল, নেগেটিভ কর্মা, সেটাকে ক্লিন করেছো, এবং ইউনিভার্সাল ব্লেসিংস তোমার ছিল, ঈশ্বর তোমাকে ক্ষমা করেছে অনেক কর্মা থেকে, যার জন্য লাইফে স্পিডলি পরিবর্তন ঘটছে। ওকে, সো অনেক টাফ টাইম ফেস করেছো লাইফে, অনেক মানে ভীষণ বড় ব্লকেজ ছিল তোমার, সেই ব্লকেজ থেকে নিজেকে রিমুভ করতে পেরেছো। দেন এখানে পুরোপুরি রিকভারি হয়েছে সমস্ত কিছু। সো তোমার লাইফে কিন্তু ব্লেসিংস অলরেডি পড়ছে। ওকে, সো এই ব্লেসিংসকে লাইফে আরও ডিপলি নিজের লাইফে নিয়ে আসার জন্য ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও। ওকে, দেখবো আরেকটু তোমার জন্য অ্যাঞ্জেলসের কি গাইডেন্স আছে।
ডিয়ার এঞ্জেলস প্লিজ গাইড করো, গাইডেন্স। ট্রাস্ট, বিশ্বাস রাখো, নো নিড টু ওয়ারি, একদম চিন্তা করো না। লোকে সাইন, তোমাকে সাইন দেওয়া হচ্ছে, তাই না? একদম আমার প্রথমেই ইন্টেনশন এসেছিলো তোমাকে সাইন অবশ্যই দেওয়া হচ্ছে একটু, এবং টেক অ্যাকশান, তার সাথে সাথে নিজের কাজটা করো, যেটা করছো, যেদিকে যাচ্ছ সেটা করো, কারণ কন্টিনিউ তোমাকে গাইড করা হচ্ছে, বিশেষ করে অ্যাঞ্জেল নাম্বারের থ্রুতে তোমাকে কন্টিনিউ গাইড করা হচ্ছে। তোমাকে চিন্তা করতে বারণ করা হচ্ছে, যে চিন্তা করো না, নো নিড টু ওয়ারি, তোমার জন্য বেস্টটাই করছে ইউনিভার্স, তুমি একদম চিন্তা করো না। ট্রাস্ট, বিশ্বাস রাখো, সমস্ত কিছু হিল হচ্ছে, বিশ্বাস রাখো। ওকে, সো একদমই টেনশন নয়, একদমই নিজের লাইফে এগিয়ে যাও, যেটা করছো সেটা মন দিয়ে করো, তোমার জন্য ইউনিভার্স সমস্ত কিছু ঠিক করেই রেখে দিয়েছে বা ঠিক করেই দিচ্ছে। তো তোমার আলাদা করে ভাবার কোনো জায়গা নেই, যা হচ্ছে সেটা তোমার বেটারমেন্ট হচ্ছে, এবং তুমি তোমার জীবনে এগিয়ে যাও। ওকে, তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।